আল্লামা সাঈদীকে যারা ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আপনারা কি এরকম একটা দিন কল্পনা করতে পেরেছেন? আমি তো কল্পনা করি নাই যে বাইতুল মোকাররমের মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। এই সুযোগ আসবে, এই সুযোগ এরকমভাবে কথা বলতে পারবো এরকম ধারণা করি নাই। কিন্তু আল্লাহ রহমানুর রহিম আমাদেরকে দয়া করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে এই পরিবেশকে ধরে রাখতে হবে। এই পরিবেশ যেন সুন্দর থাকে, দেশ যেন শান্তির সৃষ্টি হয়, সেটা কি আপনারা চান? আমরা যখন জেলখানায় আব্বার সাথে সাক্ষাৎ করতে যেতাম, তখন আব্বা বলতেন আমার নামে এত বদনাম, এত কথা, বাংলাদেশের মানুষরা কি আমাকে এইভাবেই ভাবে? আপনারা কি সেইভাবে ভাবতেন? আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে এটা, এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তার যে স্বপ্ন, সারা জীবনের স্বপ্ন, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা, সেই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করা সম্ভব যদি আমরা আজকে শান্তশিষ্টভাবে থাকি। আজকে যদি আমরা তাদের মতন আচরণ করি যারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আপনাদের কারণে, ছাত্র জনতার কারণে, তাদের মতন আচরণ যদি আমরা করি, তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে কিনা? আপনারা দরবেশকে চিনেন? সেই দরবেশ আজকে দাড়ি মোষ কেটে কিভাবে মানুষ পুলিশের কাছে ধরা পড়েছে চিন্তা করেছেন? অবৈধভাবে টাকা কামাই করে কোনো লাভ আছে? সম্মান থাকে? ইজ্জত থাকে? থাকে না। কাজেই আমরা এই যে মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে ইনশাআল্লাহ দ্বীন কায়েম হবে, এই মসজিদ থেকে ইসলাম কায়েম হবে, এই মসজিদ থেকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা এ পর্যন্ত বাংলাদেশের জন্য, এই দেশের মাটির জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য জীবন দিয়েছেন, তাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, শাহাদাতের মর্যাদা দান করুন।